খুব খারাপ। আরেকজন বলতেছে ওমর যদি সৎ উদ্দেশ্যে আসে কপাল ভালো, আর যদি অসৎ উদ্দেশ্যে আসে ওই ধারালো তরবারি দিয়ে তাকে কাল্লাটা আলাদা করা হবে। এই কথা শোনা মাত্র নবীজি বলতেছেন হযরত ওমর সৎ উদ্দেশ্যে আসতেছে, তাকে আসতে দাও। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে নবীর সামনে গিয়ে ওই উলঙ্গ তরবারিটা সামনের মধ্যে দিয়ে দণ্ডায়মান হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। কুরাইশের নেতা বলেছে যে ব্যক্তি নবীর কল্লাটাকে দেন 100 উট পুরস্কার দিবেন। এই নবী আপনার মাথা কাটার জন্য আসতেছিলাম, প্রতিমধ্যে আমি জহরা গোত্রের বেটি সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে সব কথা শোনার পরে আমার বোনের বাড়িতে গিয়ে সব কথা শুনে এসেছি। আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী মার নবী হযরত ওমরকে বলতেছেন এখন কি করবা বলো। ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হব। দয়ার নবী মাওলানা বলতেছে ওমর তুমি যখন এখন এই যদি কালেমা পড়ে ইসলাম কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন জীবনের একটা গুনাহগার আল্লাহ মাফ করে দেবেন। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর নবীর মুখে কালেমা পড়ে তিনি মুসলমান হওয়ার পরে তিনি প্রকাশ্যে মানুষের মাঝে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কি করলেন? কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তিনি মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। হযরত ওমর একজন রানী সাহাবী ছিলেন। নবীজি বলছেন আমার পরে যদি কোন নবী আসতো লাখানা ওমরকে নবী হিসাবে আল্লাহ পাঠিয়ে দিতেন। অর্ধ পৃথিবী করে শাসন, অর্ধ পৃথিবী করে শাসন, ধুলার তত্ত্বে বসি খেজুর পাতার কুড়ি ঘর ছিল তাহার পড়িতেন ঘষি ঘষি। আজ কোথায় গেল সে সোনার মানুষ, আজ কোথায় গেল সে সোনার মানুষ, তাওহীদি সন্তান, কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান। নদীর কুল ভাঙ্গায় কুল গড়ে, নদীর কুল ভাঙ্গায় কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুল ফকির সন্ধ্যা বেলা, ঘরে ঘরে জ্বলবে বাতি, ঘরে ঘরে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি হিরোর মতো বসে থাকা চলবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর একজন রাজি সাহাবী ছিলেন। হযরত ওমরের মতন মানুষ পরিবর্তন হলো মুসলমান, তোমরা কেন পরিবর্তন হলে না? কথা বলেন ঠিক কিনা? সেই হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে তিনি মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন। একটি পর্যায়ে যত নির্যাতন এসেছিল, যতই মারপিট হয়েছিল, তারপরে হযরত ওমর ইসলাম মানার পরে একটি মুহূর্তের জন্য কোরআন থেকে কখনো বিস্তার হয় না। আজকে সেই ওমরের কথা বললেন, আজকে আলেম ওলামা বললে আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের কথা বললেন, রাসূলের